আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফাহমিদা ফাইজা। আগের ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট সম্পর্কে। আজকে আমি তোমাদের শেখাবো সার্বিক সেট সম্পর্কে। তো চলো স্টার্ট করি। বিসমিল্লাহ। Let's go. সেটের মধ্যে খুবই ইন্টারেস্টিং সেট হলো সার্বিক সেট। সার্বিক সেট বলতে আমরা বুঝি যেটা সবগুলো নিয়ে নিতে পারে, অর্থাৎ সব উপাদান নিয়েই সার্বিক সেট হবে। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যা ইউনিভার্সাল সেটের সংক্ষিপ্ত রূপ। যেমন এখানে আমি একটি উদাহরণ দিচ্ছি। এখানে আমি দুটি উদাহরণ দিয়েছি, এ এবং বি। এখানে এর সব উপাদান বি এর মধ্যে রয়েছে, অর্থাৎ এর সাপেক্ষে বি সার্বিক সেট। মূল কথা হলো সার্বিক সেট এমন একটি সেট যেখানে সকল উপাদানে বিদ্যমান থাকবে। এখানে এর সাপেক্ষে বি একটি সার্বিক সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা জানি পূরক সেট সম্পর্কে। এখানে এই বক্সটির মধ্যে একটি ডায়াগ্রাম চিন্তা করো, যেটাকে আমরা একটি ক্ষেত্র বলবো। এর মধ্যে এটা আরেকটি ক্ষেত্র। এই অংশটির মধ্যে এর উপাদানগুলো রয়েছে। যেমন ধরতে পারি এর উপাদানগুলো হলো, ধরি এই তিনটি উপাদান এই গোল সার্কুলারের মধ্যে রয়েছে। আর ইউনিভার্সাল সেট, যেটাকে একটু আগে আমরা বললাম সকল সেটের উপাদান, এটাকে আমরা ধরি এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত ধরি। অর্থাৎ এর বাইরে যে স্কোয়ারটা রয়েছে এটার মধ্যে 1 2 3 4 5 প্রত্যেকেই আছে। এর মধ্যে শুধু আছে 1 2 3। তাহলে এবার পূরক সেট বের করার একটা উপায় হলো এই পুরো ইউনিভার্সালকে এই এ দিয়ে বাদ দিতে হবে। মানে এখানে লিখে দিয়েছি এ পূরক সমান ইউনিভার্সাল বাই এ, অর্থাৎ ইউনিভার্সাল বিয়োগ এ। এখানে ইউনিভার্সালটা হলো এর সঙ্গে বিয়োগ করব এ, তাহলে এখানে বিয়োগ করলে আসবে এখানে 1 চলে গেছে, 2 এবং 3, তাহলে বাকি আছে 4 এবং 5। এটাই হবে এ এর পূরক সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো সেটের অন্তর, যেটাকে ইংরেজিতে বলে ডিফারেন্স অফ সেট। এটি মানে হলো বিয়োগ করা বা বাদ দেওয়া। তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমি দুইটি সেট নিয়েছি। এখানে এ বিয়োগ বি করলে, আমি তোমাদের করে দেখাচ্ছি। এখন এই দ্বিতীয় সেটে যে কয়টি উপাদান রয়েছে প্রত্যেকটাই প্রথম সেটের সঙ্গে বাদ যাবে। যেমন এখানে 3 রয়েছে, এই 3টা এখানেও বাদ যাবে এবং এখানেও বাদ যাবে। এখানে 5টাই দুটোতেই বাদ যাবে। তাহলে এখন বাকি রয়েছে 1 2 4। তাহলে অ্যান্সারটাও 1 2 4 হবে। ঠিক এইভাবেই সেটের অন্তরটি করতে হবে। দুইটি সেটের বিয়োগের মধ্যে দ্বিতীয় নাম্বারে সব কিছু বাদ যাবে এবং দ্বিতীয় নাম্বারে যে কয়টি উপাদান প্রথম নাম্বারে আছে সেটিও বাদ যাবে। এভাবেই সেটের অন্তর করতে হয়। এবার আমরা জানব সংযোগ সেট সম্পর্কে। সংযোগ সেটকে বলে ইউনিয়ন সেট। এটাকেও ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে এ ইউনিয়ন বি বলতে এ এবং বি এর সব উপাদান একসাথে থাকবে এবং কমন একবার নিতে হবে। ধরো তোমাদের একটি উদাহরণ দেখাই। এখানে দুইটি সেট নিয়েছি। এখানে এ ইউনিয়ন বি করলে কি হয় দেখো, এখানে এ ইউনিয়ন বি করলে হয় এখানে 1 2, এখানে 3 দুইবার আছে, সো এখানে আমি একবারই নেব। এখানে ইউনিয়ন বলতে বোঝায় যোগ। এখানে প্রত্যেকটাই যোগ করতে হবে, অর্থাৎ সবগুলো কমন আনকমন সবগুলো নিতে হবে। এখানে যোগ
বা সবাই। এবং এখানে যেহেতু দুইটা থ্রি আছে, সো এখানে একবারে লিখব, কমন জিনিস ডাবল না। এখানে তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, মনে রেখো। ইউনিয়নের পেট বড়, ইউনিয়ন সব উপাদান পেটে ঢোকায়, তাই ইউনিয়ন সবাই। আশা করি এটার মানে তোমরা বুঝতে পেরেছো। ইউনিয়ন মানে হলো সবগুলো যোগ হবে বা সবাই মিলে হবে, কমন আনকমন সবই থাকবে। ইউনিয়ন হলো কমন প্লাস আনকমন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা জানি সেট সম্পর্কে। এটাকে বলে ইন্টারসেকশন সেট। এটিকে এন দ্বারাও প্রকাশ করা হয়। যেমন এখানে এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় এখানে শুধুমাত্র কমন উপাদানগুলোই আসবে। ইউনিয়ন সেটের ক্ষেত্রে তোমাদের দেখিয়েছিলাম ওখানে প্রত্যেকটা উপাদানই আসবে। আর এখানে ইন্টারসেকশন সেট বলতে বোঝানো হয়েছে এখানে শুধুমাত্র কমনটাই আসবে। যেমন এর আগের ইউনিয়ন সেটের এ বির সঙ্গে কমন কী ছিল, চলো দেখে আসি। এখানে দেখো এ বি দুইটি সেটের মধ্যে এ ইউনিয়ন বিতে সবগুলো উপাদানই নিয়েছি, কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র কমন উপাদানগুলোই নিতে হবে। তাহলে এখানে কমন কি আছে, শুধুমাত্র 3 আছে এখানে কমন। সো এখানে আমরা ইন্টারসেকশনও বলতে পারি এ ইন্টারসেকশন বি সমান শুধু 3। যেহেতু এখানে 3 দুটার মধ্যে কমন আছে, তো এখানে ইন্টারসেকশনও শুধু 3ই হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। চলো আর একটা অঙ্ক আমি তোমাদের বই থেকেই দেখিয়ে দিই। এখানে দেখো তোমাদের বইয়ে সেটের সংজ্ঞাটা দেয়া আছে। যেমন ধরো এখানে বলা আছে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। এখানে সাধারণ উপাদান বলতে বোঝাচ্ছে কমন। যেমন ধরো এখানে একটি উদাহরণ দিয়েছে, এখানে রয়েছে এক্স এলিমেন্ট অফ এন, মানে এক্স একটি স্বাভাবিক সংখ্যা হবে এবং এক্স 2 এর বড় এবং 6 এর ছোট বা সমান হবে। তাহলে এখানে 2 এর বড় বলতে 3, 4, 5, 6, এখানে এটি হবে এই পি সেট। আর এখানে রয়েছে এক্স এলিমেন্ট অফ এন, মানে এক্স স্বাভাবিক সংখ্যা হবে এবং এক্স জোড় সংখ্যা এবং 8-এর ছোট বা সমান হবে। এখানে চিহ্নগুলো দেখেই তোমরা বুঝতে পারছো। সো এখানে কি হবে সেটা দেখি। এখানে হবে 2, 4, 6, যেহেতু 8-এর সমান বলছে সো এখানে 8 হবে। জোড় সংখ্যা 2, 4, 6, 8। সো এটাই হবে কিউ সেটের উপাদান। তাহলে এখানে প্রশ্ন আছে এ ইন্টারসেকশন কিউ সমান কত, তার মানে পি ইন্টারসেকশন কিউ এখানে কত হবে। ইন্টারসেকশন বলতে কমন বোঝাচ্ছে। এখানে এই দুটার মধ্যে কমন কী কী আছে একটু ভালো করে দেখলে বুঝবে। এখানে 4 এবং 6 এই দুইটি কমন রয়েছে, এখানেও 4, 6, এখানেও 4, 6। আর এখানে 3 রয়েছে, এই সেটে কোনো 3 নেই। এখানে 5 রয়েছে, এখানে কোনো 5ও নেই। এখানে 2 রয়েছে, এই সেটে কোনো 2ও নেই। তবে খুঁজে দেখো কমন শুধুমাত্র 4 এবং 6ই পাবে। সো এখানে পি ইন্টারসেকশন কিউ হবে 4 এবং 6। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করা যাক। এখানে দেখো 2023 সালে বোর্ডে এসেছে এ বি দুইটি সেট এবং এখানে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি সমান কত। সো আমরা এ ইউনিয়ন বিটা লিখি। এখানে এর উপাদানগুলো লিখিয়ে দিয়েছি এবং ইউনিয়ন দিয়ে বি এর উপাদানগুলো লিখে দেব। তাহলে আমরা জানি ইউনিয়ন বলতে কমন আনকমন প্রত্যেকেই। তাহলে এখানে কমন আনকমন সবগুলো লিখে দেব। যেহেতু এখানে 3 এবং 5 দুই জায়গায় আছে, সো এটা একবারই নিব। তাহলে উত্তরটি হবে ব্যাস হয়ে গেল এই উত্তরটা। এবার চলো আমরা ইন্টারসেকশনটি দেখি, এ ইন্টারসেকশন বি। তাহলে এটা দুটোই আমি তুলে নিই। আমরা জানি ইন্টারসেকশন মানে শুধু কমন, তাহলে এখানে কমন আসে শুধু 3 এবং 5। তাহলে অ্যান্সারটাও হবে শুধু 3 এবং 5। ব্যাস হয়ে গেল সলভ করা। আশা করি তোমরা সার্বিক সেট, সংযোগ সেট, সেট এবং সেটের অন্তর সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছো।
আশা করি এই টাইপের এমসিকিউ বা সৃজনশীলে আর কোনো বাধা আসবে না। আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। পরবর্তী ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। আল্লাহ হাফেজ।